নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি গার্লিক টমেটো করছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আজকে আমি গার্লিক টমেটো পিকল করছি। এবার দিয়ে দিচ্ছি কতগুলো রসুন। গার্লিক টমেটো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভেরি সিম্পল আইটেম, কিন্তু খেতে অত্যন্ত ভালো। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। টমেটোটাকে সেদ্ধ করবার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু গার্লিক টমেটো পিকেল আমি করছি, সেহেতু আমি অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে ইউজ করলাম। এটা টক ঝাল মিষ্টি এইভাবে তৈরিটা করতে হবে। টক ঝাল মিষ্টি আমি ঝাল হিসাবে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে, টক দিলাম পাতিলেবুর রস, আর এখন একটু কাঁচা লঙ্কা দেবো। আর চিনি তো দিয়েছি, মিষ্টি হিসাবে চিনি। আপনারা এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় গার্লিক টমেটো। এটা রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা ভেঙে, তাহলে টক ঝাল মিষ্টি তিনটে ভালো সমন্বয় হবে। এই পিকেলটা আপনারা রান্না করে খাবেন, রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে। গার্লিক টমেটো ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একটা অবশ্যই করে খেয়ে দেখবেন। অন্যান্য কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করিনি। গার্লিক টমেটো আমার তৈরি করা হয়ে গেছে, ঠিক এই থিকনেসে আপনারা রাখবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, ফিরে আসছি। গ্যাসটাকে আমি এখন অফ করে দিচ্ছি। গার্লিক টমেটো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এই থিকনেসটা রাখবেন, ঠিক এই থিকনেসটা রাখবেন। খুব ভালো হয়, খুব অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু একটি খাবার। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।